7 বছরের বাচ্চা মেয়ের সাথে বিয়ে করে রাগ করে বিদেশে চলে যায় ইভান। আজ 15 বছর পর নিজের বউকে ডিভোর্স দিতে বিদেশ থেকে দেশে ফিরছে সে। ইভান যখন বিমান থেকে নেমে এয়ারপোর্টে দাঁড়ায় তখন ড্রাইভার এসে তাকে রিসিভ করে। ইভান গাড়িতে উঠে বসে এরপর নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আজ প্রায় 15 বছর পর নিজের দেশে ফিরে এসেছে সে। সময়ের পরিবর্তনে তার প্রিয় শহর সম্পূর্ণ নতুন হয়ে গেছে। ইভান গাড়ির গ্লাস ওপেন করে বাহির থেকে আসা মিষ্টি রোদ নিজের শরীরে মাখে। বিদেশে থাকতে নিজের দেশকে আর এই শহরকে অনেক মিস করেছে সে, কিন্তু তার আম্মুর ভুলের জন্য তার দূরে থাকতে হয়েছে সব কিছু থেকে। হঠাৎ করে 15 বছর আগে ঘটে যাওয়া সেই দিনের কথা মনে পড়ে যায় ইভানের। অরুণা বেগম, ইভানের মা, যিনি একজন গৃহিণী, এবং তার বাবা রাশেদ চৌধুরী, একজন ব্যবসায়ী। শহরে তার বাবার অনেক সুনাম রয়েছে, কারণ তিনি একজন ভালো মানুষ। অরুণা বেগমের বন্ধুর নাম রাশিদা বেগম, যার স্বামী একটা অ্যাক্সিডেন্টে মারা যায়, যার ফলে বাধ্য হয়ে উনি চৌধুরী বাড়িতে থাকেন। আর তার একটা ছোট্ট 7 বছরের মেয়ে ছিল, যার নাম ইনায়া। ইনায়া নামটা মুখে নেওয়ার সময় ইভানের ঘৃণা হয়, তবুও সে অতীতের ঘটনা মনে করতে থাকে। ইনায়া তখন খুব ছোট, মাত্র 7 বছর বয়স, আর ইভানের তখন 15 বছর বয়স। ইভান ছোটবেলা থেকে পড়াশোনায় খুব ভালো, যার জন্য বিদেশে গিয়ে পড়াশোনা করার ইচ্ছা তার ছিল। ইনায়া খুব ছোটবেলা থেকে খুব দুষ্ট প্রকৃতির মেয়ে, তবে ইভান খুব শান্ত। ইভান নিজের রুমে অন্য কারো প্রবেশ পছন্দ করত না, কিন্তু ইনায়া সবসময় এসে তার ঘরের সব জিনিস এলোমেলো করে দিত, যার জন্য ইভান কখনো ইনায়াকে পছন্দ করে নাই, বরং সবসময় তাকে বকা দিত। আর ইনায়াদের এ বাড়িতে থাকা ইভান পছন্দ করে নাই, সে সবসময় ওকে কাজের লোকের মতো দেখে। একদিন যখন ইভান রুমে বসে পড়াশোনা করেছিল, তখন ইনায়া ওর রুমে আসে। ইনায়া বলে, ইভান ভাইয়া, তুমি কি করছো? পড়াশোনা করছি। কেন, তুমি কি দেখতে পাও না? ইনায়া, যাও এখান থেকে, একদম বিরক্ত করবে না আমাকে। ইনায়া কোনো কথা না শুনে বরং ইভানের রুমে এসে তার বিভিন্ন জিনিসে হাত দিয়ে থাকে, ইভানকে বিরক্ত করতে থাকে। ইভানের রাগ উঠে যায়, সে একটা থাপ্পড় দেয় ইনায়ার গালে। বাচ্চা মেয়েটার গালে থাপ্পড়ের দাগ বসে যায়। সে কান্না করতে থাকে, যা শুনে অরুণা বেগম রুমে আসে আর বলে, ইনায়া, কি হয়েছে? তুমি কান্না কেন করছো? ইভান ভাই আমাকে থাপ্পড় মেরেছে মামুনি। ইভান, তুমি কেন ইনায়াকে থাপ্পড় দিয়েছো? একটা ছোট বাচ্চাকে কি কেউ মারে? দেখো আম্মু, আমার কোনো দোষ নাই। ও আমার রুমে এসে আমাকে বিরক্ত করছে, যার জন্য থাপ্পড় দিয়েছি। ইভান, তাই বলে কি তুমি ওকে থাপ্পড় দিবে? ও না তোমার খালার মেয়ে। ও কোনো খালার মেয়ে না আমার, ও এই বাড়ির কাজের লোক। আর ওর সাহস কি করে হয় বাড়ির চাকর হয়ে মালিকের রুমে এসে জিনিসপত্র সহ ছুঁয়ে দিতে? ইভানের কথা শুনে ওর মা একটা থাপ্পড় দেয় ওর গালে। এরপর রাগী কণ্ঠে বলে, ইনায়া আমাদের বাড়ির কাজের লোকের মেয়ে না, বরং ও আমার বন্ধু রাশিদার মেয়ে। উনি একটু সমস্যায় পড়ে এ বাড়িতে থাকতে বাধ্য হয়েছে, তাই বলে কি তুমি কাজের লোক বলবে ওনাকে? অরুণা বেগম কথাটা বলেই ইনায়াকে নিয়ে রুম থেকে বের হয়ে যায়। কিন্তু ইভান সেই দিন মায়ের হাতের থাপ্পড় খাওয়ার ঘটনা কখনো ভুলে নাই, বরং এরপর থেকে সে ইনায়াকে আরো বেশি ঘৃণা করে, ওর সাথে কখনো কথা বলে নাই। আর সবসময় ইনায়াকে নিজের বাড়ির কাজের লোকের মতো করে দেখছে। কয়েকদিন ধরে রাশিদা বেগমের শরীরের অবস্থা ভালো না। ডাক্তার দেখিয়ে জানা যায় ওনার শরীরে জটিল অসুখ হয়েছে, উনি আর বেশি দিন বাঁচতে পারবেন না। যেটা শুনে ইনায়া অনেক বেশি কান্না করে। রাশিদা বেগম নিজের মেয়ের জন্য চিন্তিত থাকে, উনি মারা গেলে তার মেয়ের কি হবে সেটা নিয়ে তখন অরুণা চৌধুরী তাকে কথা দেয়, ইনায়ার খেয়াল রাখবেন উনি। 3 মাস পর রাশিদা বেগম মারা যায়। ইনায়া অনেক কান্না করে মায়ের মৃত্যুতে। যদিও তখন ইভানের ওর ওপর মায়া হয়েছে, কিন্তু সেটা খুব তাড়াতাড়ি ঘৃণায় পরিণত হয়। ইনায়ের মা মারা যাওয়ার পর ওর মামা এসে ওকে নিয়ে যেতে চায়, কিন্তু অরুণা বেগম ওনাকে নিষেধ করে দেয়। অরুণা বেগম বলে, দেখুন, আমি রাশিদাকে কথা দিয়েছি, ইনায়ের সকল ধরনের দায়িত্ব আমার থাকবে। সো আপনি চলে যান, ইনায়া এ বাড়িতেই থাকবে। ইনায়া এ বাড়িতে কি পরিচয় নিয়ে থাকবে? বাড়ির কাজের লোক হিসাবে। ভবিষ্যতে ওর কি কখনো বিয়ে হবে? যখন সবাই জানবে
ও এ বাড়ির কাজের লোক। ইনায়া আমার বাড়ির কাজের লোক না, ও আমার মেয়ে হয়ে থাকবে, আর ওর বিয়ের সম্পূর্ণ দায়িত্ব আমার হবে। দেখুন, আপনার কথা কি করে বিশ্বাস করব আমি? ইনায়া আমার সাথে থাকবে, দরকার হলে আমি আইনের সাহায্য নিয়ে ওকে এখান থেকে নিয়ে যাব। অরুণা বেগম কি করবে সেটা বুঝতে পারে না, নিজের ওয়াদা তাকে রাখতেই হবে। আর ওর মামা খুব লোভী ব্যক্তি, শুধু রাশিদা বেগমের বাবার সম্পত্তির জন্য নিজের কাছে রাখতে চাই ইনায়াকে। অরুণা বেগম কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে ইভানের সাথে ছোট্ট 7 বছরের ইনায়ের বিয়ে দেয়। কিন্তু ইভান সেই বিয়ে মেনে নিতে রাজি হয় না। ইভান বলে, মা তুমি বলেছিলে বিয়ে করতে, আমি করেছি, কিন্তু এই কাজের মেয়েকে কখনো নিজের বউ হিসেবে মেনে নিব না আমি। ইভান, ইনায়াকে তুমি এখন বউ হিসেবে মেনে নিতে বলছি না। ও বড় হোক, পড়াশোনা শেষ করুক, এরপর তোমাদের আবার বিয়ে হবে। এটা শুধু একটা পরিচয়, ইভান, আর বেশি কিছু না। কিন্তু আমার জন্য এই মেয়ের সাথে একদিনও থাকা সম্ভব না। ঘৃণা করে এই মেয়েকে আমি, ফকিন্নির মেয়ে একটা। ইভানের আচরণ ইনায়ের ওপর খারাপ হতে থাকে। সবসময় ওর বাচ্চা মেয়েটার সাথে খারাপ আচরণ করত। ওরা এক রুমে থাকতো না, তবুও ইভান ইনায়াকে থাপ্পড় মারত, আর শরীরে চা ঢেলে দিত। যার কারণে অরুণা বেগম বাধ্য হয়ে ইভানকে বিদেশ ওর খালার বাসায় পাঠিয়ে দেয়। আজকে 15 বছর পর আবার ইভান দেশে ফিরছে, কারণ কয়েকদিন পর ইনায়ার বিয়ে। তাই ইভান আর ইনায়ার ডিভোর্স হবে। যদিও বিয়েটা আইনি বৈধতা না, তবুও মৌখিক ডিভোর্স হলেও দরকার। ইভান নিজের অতীতের সব কথা মনে করে, তবুও তার জীবনে সবসময় ইনায়া নামটা ঘৃণিত থাকবে। এই মেয়েকে সে সবসময় ঘৃণা করে এসেছে, আর ভবিষ্যতেও করবে। তবে ইভান ভাবে, সেই ছোট্ট মেয়েটা হয়তো এখন অনেক বড় হয়ে গেছে। ইভান বলে, নিশ্চয় সে বাচ্চা দুষ্টু মেয়েটা এখন অনেক বড় হয়ে গেছে, প্রায় 22 বছরের যুবতী কন্যা। ছোটবেলায় খুব সুন্দর বর্ণের অধিকারী ছিল মেয়েটা, তবে এখন মনে হয় বাড়ির কাজ করতে করতে কালো হয়ে গেছে। বাড়ির কাজের লোক হবে নিশ্চয়, যে বাড়ির সব কাজ করবে। ইভান আর বেশি ভাবে না, বরং গাড়ির জানালা দিয়ে বাহিরের দিকে তাকিয়ে দেখে সেখানে বড় একটা বোর্ডে একটা কোম্পানির নাম দেওয়া আছে, যেখানে নিচে কোম্পানির মালিক ইনায়া দেওয়া। ইভান সেটা দেখে একটু অবাক লাগে, তবে পৃথিবীতে কত মানুষের নাম ইনায়া আছে সেটা ভাবে। ইভান বলে, দূর, এত বড় কোম্পানির মালিকের নামও ইনায়া হতে হবে। জানি না মানুষের এর নাম কেন এত পছন্দ। তবে এই মেয়ে অল্প বয়সে কি সুন্দর বিজনেস ওমেন হয়ে গেছে। আর সে বাচ্চা মেয়েটা মনে হয় এখনো বাড়ির কাজ করেই যাচ্ছে, পড়াশোনা হয়তো ভালো করে করেই না।